আজ বাঙালির রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করলার একটা সুস্বাদু রেসিপি রান্না করব। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার ওতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে আমি ওতে কেটে রাখা করলাগুলো ওরই মধ্যে দিয়ে দেবো। করলাগুলো দিয়ে একটু ভালো করে ভাজবো। করলাগুলো একটু ভেজে নেবো। করলাগুলো একটু ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ওরই মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে থাকবো আলুগুলো। করলা আলু দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সর্ষে বাটা এবার আমি বেটে রেখেছিলাম, এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবারে একটু ভালো করে কষে কষে এই জলটা শুকিয়ে নেবো একদম। ওই দেখুন আমার জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হতে। বেশি জল দেবো না, ওটা তো চচ্চড়ি মতন হবে, শুকনো শুকনো করব। তার মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দেবে। দিয়ে এবার আমি ওটা চাপা দিয়ে দেবো, ওটা হতে দেবো, সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমার চচ্চড়ি রেডি। এবার আমি নামিয়ে নেবো। আর দেখুন আমার চচ্চড়ি হয়ে গেল করলা আলু।